প্রধান প্রধান সড়কগুলিতে ইঞ্জিন চালিত রিক্সা চলাচলের কোনো সুযোগ নেই, কিন্তু এই নির্দেশনাটিকে কিছু সংখ্যক লোক সেটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছে। অনেকেই হয়তো ভাবতে পারে যে রিক্সাগুলি এখন থেকে যে আমাদের যে প্রধান যে সড়কগুলি রয়েছে সেই প্রধান সড়কগুলিতে চলাচল করতে পারবে ইঞ্জিন চালিত রিক্সাগুলি, কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলি দিয়েছেন সেই নির্দেশনাটি অত্যন্ত পরিষ্কার একটি নির্দেশনা। মাননীয় প্রধানমন্ত্রী এই সকল শ্রমজীবী মানুষের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। বর্তমান সদস্য সরকার শ্রমজীবী মানুষের পক্ষের সরকার, শ্রমিক বান্ধব সরকার। তো তাদের জীবনের এবং জীবিকার উপার্জনের বিষয়টি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী একটি গাইডলাইন দিয়েছেন, একটি নির্দেশনা দিয়েছেন, কিন্তু এই নির্দেশনাটিকে কিছু সংখ্যক লোক সেটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছে। আমাদের ঢাকা শহরের যে মূল যে রাস্তাগুলি রয়েছে, যে প্রধান প্রধান যে সড়কগুলি রয়েছে, সেই প্রধান প্রধান সড়কগুলিতে ইঞ্জিন চালিত রিক্সা চলাচলের কোনো সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী যে ফিডার যে রোডগুলি রয়েছে, বিভিন্ন পাড়া মহল্লায় যেই ছোট ছোট যে রোডগুলি রয়েছে, যে রোডগুলিতে অনেক আগে থেকেই এই ইঞ্জিন চালিত বা ব্যাটারি চালিত যে রিক্সাগুলি চলাচল করত, সেই জায়গাগুলিতে আগের মতোই এই ধরনের ব্যাটারি চালিত বা ইঞ্জিন চালিত যে রিক্সাগুলি ওই সকল নির্দিষ্ট জায়গাগুলিতে তারা চলাচল করতে পারবে। কিন্তু সেই রিক্সাগুলি বা ইঞ্জিন চালিত রিক্সা হোক অথবা ব্যাটারি চালিত রিক্সা হোক, সেই রিক্সাগুলি কোনোভাবেই আমাদের যে মূল রাস্তা সেই মূল রাস্তায় আসার কোনো ধরনের সুযোগ নেই। ফ্লাইওভারে ওঠা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠা, ওভারপাসে ওঠা, এগুলো কোনো প্রশ্নই ওঠে না। কাজে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কর্মজীবী মানুষ বা শ্রমজীবী মানুষ বা এই ধরনের যারা রিক্সা চালক যারা রয়েছে সবার প্রতি সম্মান প্রদর্শন করেছেন, সবার দাবি দেওয়ার প্রতি সহানুভূতি প্রদর্শন করেছেন। এবং বর্তমান সদস্য সরকার যেহেতু শ্রমজীবী বান্ধব সরকার, শ্রমিক বান্ধব সরকার, কাজেই উনি তাদের উপার্জনের জন্য কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না ঘটে সেটির জন্য এক ধরনের নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, এবং সেটি আমরা কিন্তু প্রতিপালন করে যাচ্ছি। কিন্তু এটিকে ভিন্ন খাতে নিয়ে যদি কেউ এই ধরনের রিক্সা নিয়ে, ব্যাটারি চালিত বা ইঞ্জিন চালিত রিক্সা নিয়ে যদি কেউ সরাসরি আমাদের প্রধান সড়কগুলিতে চলে আসে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ট্রাফিক আইনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার স্যার ইতিমধ্যেই ট্রাফিক ডিভিশনে কর্মরত সকল অফিসার এবং ফোর্সদের প্রতি ইতিমধ্যেই নির্দেশনা জারি করেছেন যে যদি কেউ এই ধরনের ব্যাটারি চালিত বা ইঞ্জিন চালিত রিক্সাগুলি যদি আমাদের প্রধান সড়কে আসার জন্য চেষ্টা করে বা প্রধান সড়কে চলাচল করার জন্য কোনো ধরনের চেষ্টা করে, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ট্রাফিক আইনে যা যা ব্যবস্থা গ্রহণ করা যায় অবশ্যই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ধরনের নির্দেশনা পুলিশ কমিশনার স্যার ইতিমধ্যে সবাইকে নির্দেশ দিয়েছেন। আমি প্রথমেই বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এই ধরনের কর্মজীবী মানুষ বা শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত সহানুভূতিশীল, অত্যন্ত আন্তরিক। তাদের যে কষ্টাশ্রিত যে আয় বা তাদের যে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে যে আয়টুকু তারা করে, এই আয়ের মধ্যে যদি কেউ ভাগ বসানোর চেষ্টা করে, যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে, এটা সে যে হোক না কেন, তার যেই পরিচয় থাকুক না কেন, তাদেরকে চাঁদাবাজ হিসাবে ট্রিট করে অবশ্যই তাদেরকে কঠোর আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে।